লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানায়। এরপর থেকে ওই সীমান্তে ফের উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও স্থানীয়রা সমকালকে জানায়, শুক্রবার গভীর রাতে দহগ্রাম কলোনিপাড়া সীমান্ত এলাকায় শূন্যরেখার ৩ থেকে ৫ গজ বাদ দিয়ে ৫০০ গজ সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করে পশ্চিমবঙ্গ বিএসএফের ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা। এতে তাদের সহায়তা করে ভারতীয় নাগরিকরা। শনিবার সকালে খবর পেয়ে দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এ সময় নির্মাণ কাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরাও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়। এতে চরম উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। বিষয়টি নিয়ে শনিবার বিকেল 4:30টার দিকে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের সঙ্গে কলোনিপাড়া শূন্যরেখার প্রায় আধা ঘণ্টা ব্যাপী পতাকা বৈঠক করে বিজিবি। এতে বিজিবির পক্ষে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব আলী 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরপক্ষে ভারতের বিএসএফ বোর্ডবাড়ি কোম্পানি কমান্ডার জালম সিং এর নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর 51 ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর 51 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণে প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ জানিয়েছে, তাদের দেশের স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসনের সহায়তায় নাকি কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। আমরা বলেছি, এসব মৌখিক কথা মানি না। তাদেরকে কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ ব্যাপারে সমাধান করবেন বলে আমাদের জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।